হঠাৎ মিরাজের দিকে তেড়ে গেলেন অজি গতি তারকা মিচেল স্টার্ক। একে তো বাংলাদেশের দাপট, তার ওপর মিরাজের রানিং নিয়ে ক্ষুব্ধ স্টার্ক, রাগান্বিত স্টার্ক। তবে মিরাজ জানালেন তিনি বিষয়টি খেয়াল করেননি, দেখেননি। আম্পায়ার কুমার ধর্মসেনার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অজিদের অশান্ত করে তোলেন টাইগার ব্যাটাররা। তানজিদ তামিমের সেঞ্চুরি, নাজমুল শান্তর ৮৪ রানের পর মিরাজের লড়াই। ব্যাট হাতে দারুণ সঙ্গ দেন বোলার হাসান মাহমুদ। বাংলাদেশ পেতে থাকে বড় লিড। ডারউইন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অল আউট করে বাংলাদেশ। দিন শেষ করার আগে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তোলেন টাইগাররা। উইকেটে তখন তানজিদ তামিম ও মুমিনুল হক। প্রথম দিনের খেলা তারা যেভাবে শেষ করেন, দ্বিতীয় দিনে যেন একই স্টাইলে শুরু করেন। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সদের সামাল দেন শক্ত হাতে। তামিম মুমিনুল জুটিতে বাংলাদেশের ঘরে রান বাড়তে থাকে দ্রুত গতিতে। দলীয় শতক পেরিয়ে বাংলাদেশ রান বাড়াতে থাকে। এরই মধ্যে দুর্দান্ত ব্যাটিংয়ে 50 আদায় করেন দলের ওপেনার তানজিদ তামিম। টেস্ট ক্যারিয়ারে প্রথম 50 তামিমের, সেটাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের এমন শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে। ডাগ আউটে সতীর্থ, কোচ, গ্যালারি থেকে ভক্তরা বাহবা দেন তামিমকে। ব্যাট উঁচিয়ে অভিবাদনের জবাব দেন এই ব্যাটার। তামিম মুমিনুলের জুটি ১৭ রানের মাইলফলক স্পর্শ করে। এদিকে তামিমের মতোই 50-র দিকে এগিয়ে যেতে থাকেন মুমিনুল হক, কিন্তু তার কপাল মন্দ। জশ হ্যাজেলউডের বিপক্ষে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি। আউটসাইড এজ হয়ে ক্যাচ চলে যায় উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির গ্লাভসে। ৯৫ বল খেলে ৮ বাউন্ডারিতে ৪৯ রান করে বিদায় নেন মুমিনুল। ভেঙে যায় তামিমের সঙ্গে তার গড়া ১০২ রানের দুর্দান্ত জুটি। ১৩৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। উইকেটে আসেন দলের অধিনায়ক নাজমুল শান্ত। শান্তর সঙ্গে তামিমের জুটি জমে ওঠে। অজি বোলারদের বিপক্ষে ছুরি ঘোরান বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার করা ১৯৮ রান পেরিয়ে লিড নিতে শুরু করেন টাইগাররা। এর মধ্যেই দাপুটে ব্যাটিং করা তানজিদ তামিম তুলে নেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে প্রথম শতক তার। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি। তামিমের এমন ব্যাটিংয়ের দিনে রানের পাহাড় গড়ার পথে বাংলাদেশ। সেঞ্চুরির পর অবশ্য উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। নাথান লায়নের বলে উইকেট হারান তিনি। ১৯৭ বল উইকেটে টিকে থেকে ৮-৪ ও ১ ছক্কায় ১০১ রান করে বিদায় নেন তামিম। সেঞ্চুরির পথে হাঁটা দেন অধিনায়ক নাজমুল শান্ত, কিন্তু আক্ষেপে পড়তে হয় তাকে। জশ হ্যাজেলউডের বলে স্লিপে স্মিথের ক্যাচ। শান্ত মাঠ ছাড়েন ৮৪ রান করে। এরপর লিটন দাস এসে সুবিধা করতে পারেননি। ১২ বল খেলায় এই উইকেট কিপার ব্যাটার শূন্য হাতে বিদায় নেন। ৩০৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ৩৬ রান করে প্যাট কামিন্সের বলে উইকেট হারিয়ে ফেলেন। এরপর মেহেদী হাসান মিরাজ লড়াই চালিয়ে যান। তাকে সঙ্গ দেন হাসান মাহমুদ। দলীয় ৩৫০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলে টাইগাররা। আর ততক্ষণে লিডও পেরিয়ে যায় ১৫০ রানের গণ্ডি।